আমরা যারা অনলাইন থেকে মাল কিনি তারা খুবই সাবধান। আজকে আমি নতুন এক বাটপারের খপ্পরে পড়তে লাগছিলাম। এর সাথে এই যে একটা এমপ্লিফায়ার কি কথা হয়েছে আর কিভাবে আসলে এরা বাটপারি করে টাকা মারে, মূলত এটা ফেসবুকের একটা ইয়া থেকে আমি আপনাদের যে ফেসবুকের যে এর যে পোস্টটা সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো, এর সাথে ভয়েসগুলো শোনাই যে কি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আমার গ্রামের নাম্বারে ফোন দিছিলেন লাস্টে 60। হ্যাঁ ভাই, আমি ফোন দিছিলাম, ওই আপনার একটা অ্যাড দেখছিলাম ফেসবুকে 4080, সেই জন্যই ফোন দিছিলাম আপনাকে। ভাই 4080 সেটা নিলে ফিক্সড 13,000 টাকা পড়বে, 13,000 টাকার একটা কম হবে না যদি হয় তো জানাই। এই সেটের ছবিটা আমারে দিছিল, এর সাথে কথাগুলো দেখাচ্ছি। এটা আমার ভয়েস, ওনার ভয়েস, সব ভয়েসগুলো শোনাবো আপনাদের। 13,000 না, কিছু যদি কম সম করেন তাহলে হয়তোবা আমি একটা লোক পাঠাইতে হয়তোবা নিয়ে আসবো ওখান থেকে, হয়তোবা কুরিয়া করে নিয়ে আসবো। তো কিছু টাকা কম নিলে ভাই হয়তোবা নেবো। আপনি দামাদারি বলতে গেলে আসলে আপনি যেভাবে বলছেন দামাদার করাটা আমার উচিত না, দাম বলাটাও ঠিক না। তারপরে এটা আমি 12,000 টাকা দিব আপনারে। সেট যদি রানিং থাকে আমার ওখান থেকে লোক যাবে, লোক যায় সেটা চেক টেক করে আপনি টাকাতে নিয়ে আসবে, আমি 12,000 টাকা দিব। যদি হয় তাহলে আমারে জানায়েন, কারণ যেহেতু ওখান থেকে কোরিয়াতে আনতে গেলে খরচ হবে, আর প্লাস ওইটার এসি কটারও ততটা লুক ভালো নাই। সেট ভালো আছে সেটা ঠিক আছে, এটা প্রেসার দিয়ে বোঝা যাবে। এখন ইনার ভয়েসটা আপনাদেরকে শোনাই। ভাই আপনি দেখেন তাহলে ভাই, সেটার ভাই চেঞ্জ করার ভিতরে শুধু আপনার এসি কোডের ওই 2 পিনটা চেঞ্জ করা হয়েছে, আর কোনো কিচ্ছু না ভাই। আর 2 পিন চেঞ্জ করা হইলে ভাই এতে সেটের মান কমে যায়। আপনার কাছে প্রথম শুনলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরো মজার মজার কথা আছে, আপনারা শুনলেই বুঝতে পারবেন। সেজন্য আপনার ভয়েস দিলাম। আর ওইটা মূলত ভাই আপনার সেটের কি কি কাজ করা আছে সেটা আমার একটু ধারণা দিয়ে, যদিও আমি কাছে নাই, এটা ট্যান্ডিস্টার কেমন চেঞ্জ করা হয়েছে, মাদারবোর্ডের কি অবস্থা রয়েছে এটা আমাদের একটু জানেন। যদি মরিচা চলে আসে তাহলে মাদারবোর্ড হবে না। আর যেহেতু এখান থেকে ধরেন আমি একটা লোক পাঠাইলে ধরেন অনেক একটা খরচের ব্যাপার সেগুলো আছে, তারে দিয়ে ওখানে যায় যদি দেখা যাচ্ছে সেটটা ভালো না, মানে রেজিস্ট্যান্স গুলা ছোট যে পার্টস গুলো আছে এগুলো মরিচা চলে আসছে, তখন তো সেটটা ধরেন আমরা নিয়ে এসে ব্যবহারও করতে পারবো না, বিক্রি করতে গেলেও ঝামেলা। তো আমি 12,000 টাকা দিব, যদি হয় আমার জানাইন। আর সেটার কি কি পরিবর্তন করা আছে, কি কি কাজ করা আছে সেটাও আমার একটু ডিটেলসটি বললেন, বললে দেখা যাচ্ছে আমার একটু বুঝতে সুবিধা হবে। আপনিও বিক্রি করবেন, আমার ধরেন কিনবো। আমরা এমন কোনো কাজ করবো না যেন আপনার সাথে আমার মন কষাকষি থাকে, আপনার কথা কামে মিল থাকবে। আমি আপনাকে টাকা দিব, চেক করবো, নিয়ে আসবো, এটাই আর কি। যেন আমি সেটটা নিয়ে এসে 2-1 টাকা ভাড়া মেরে ডাল ভাত খাইতে পারি। আপনি হয়তো যে কোনো হয়তো প্রয়োজন নাই বিধায় বিক্রি করে দিচ্ছেন, হয়তো প্রয়োজন আছে সেজন্য বিক্রি করতে পারেন। মানে আপনিও আমাকে ঠকাবেন না, আমি আপনার ঠকাবো না, কিন্তু দাম ভাই আমি 12,000 দিব। যদি হয় জানায়েন। আপনাদের আরো কিছু জিনিস দেখাবো। এই বাটপারের আপনার যে ট্রেড লাইসেন্স অরিজিনাল কিনে কপি সেটা জানি না, সেটার ছবিও আমারই দিছে, সেটাও আপনাদের দেখাবো। আমি যেই ফোন দিয়ে ভিডিও করতেছি সেটার ভিতরে আর কি আমার আছে। তারপরে এর কথাটা শোনাই ভাই আপনি দেখেন তাহলে ভাই, এটা আপনাদের শোনাইছি এই নিচেরটা। ভাই যখন প্রফেশনাল কোন জায়গাতে সেটগুলা নিয়ে যাওয়া হয় তার এসি কটের কিন্তু একটা ভালো একটা দিক আছে। কারণ আপনি হয়তো বা বাসায় টুকটাক বাজান, আমরা তো এটা প্রোগ্রামে নিয়ে যাব, এসি কটের মাথাগুলার ওইটা সব ঠিকঠাক করা লাগবে। বিষয়টা আমি এমন ভাবে বলি নাই যে এসি কট হইলে আপনার সেটের ডিমান্ড কমে যায়। হ্যাঁ, এসি কটটা আপনার কাছে ঠিক আছে, তবে আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে তো ওই এসি কটের মাথা ওটা চলবে না। হয়তো বা ভালো মাথা কিনে ওটা লাগান লাগবে, না তো পুরো কটটা আমাকে চেঞ্জ করা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার সেট টানতে গেলে একটা খরচও আছে, সেজন্য আমি বলছিলাম দেখেন আপনি যেটা ভালো মনে হয়। তারপরে ইনি কি বলছে, ভাই সেটা কোনো কাজ কাম বা কোনো কিছু করা নাই, সম্পূর্ণ আনটাল ভাই। হ্যাঁ, পোস্টেই বলা আছে। উনি মূলত জানে না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা ফেসবুক আছে, মূলত উনি হয়তো বা জানে না। তবে আসলে ভিডিওটা আমি যদিও আসলে এভাবে করতাম না, প্লাস আমার চ্যানেলে দিতাম না, একটা কারণে দিলাম, সেটা আপনাদের বলবো। মানে এইটা আমার না, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার খারাপ লাগবে এই কথাটা শুনে। আমি আপনাদের একটা জিনিস দেখাবো একটু পরেই, এগুলাকে শোনাই আপনাদের। ভাই
আপনি সেট হয়তো ব্যবহার করেন, আমরা কিন্তু সেট রিপেয়ার করি। হ্যাঁ, তো আমি সঠিক জানি না, তবে আপনাকে আপনাকে একটা আনুমানিক ধারণা দিলাম। ওই সেটের সার্ভিসিং তো 100% হয়েছে, ওটা ট্যান্ডিস্টারও আপনি কিছুটা পরিবর্তন করা আছে। কারণ কই গেল? পরিবর্তন CS4000 সেট এত বছরের সেট, এই ট্যান্ডিস্টার কাটবে না এমন রেকর্ড কখনো নাই। একটা CS4000 সেটের বয়স অনেক। তারপরে উনি কি ভয়েস দিছে? তাহলে আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার দোকানে আসেন, এসে দেখাইতে পারেন যে মাল এই জায়গায় কাজ করানো হয়েছে, মালের 100 টাকা আপনাকে জরিমানা দিব। আর যদি না হয় তাহলে আপনি কি দিবেন? মূলত উনি হচ্ছে বাটপার। আপনি ওনার দোকানই নেই। technician, এটা আমার বুঝতে বাকি নেই। বুঝতে পারছেন? এটা ইলেকট্রিকের মাল এমনও আছে 15 বছর 12 বছরে কিচ্ছু হয় না, যেমন কোম্পানির থাকে সেরকমই থাকে। ইলেকট্রিক মালের আপনার সম্পর্কে কোনো ধারণাই নাই তাহলে। আপনি হয়তোবা ঠিক বলছেন ভাই, ইলেকট্রনিক্স ব্যাপারে আমার কোনো ধারণা নেই, এটা অবশ্য ঠিক বলছেন। তবে CS4000 সেট কি পরিমাণে নষ্ট হয় এটা আমরা জানি, কি পরিমাণে স্পিকার গুলো নষ্ট করে সেটাও আমরা জানি। যদি ডেলটা হয়তো সেটার হিসাবটা আলাদা। তা আপনার ধারণাটা হয়তো অনেক মিল আছে। আমি অতটা কিছু জানি না, আমি নতুন শিখতেছি, আপনাদের দোয়া ভালোবাসাই যতটুকু পারি ততটুকু আমি আর কি বললাম। তবে একটা টেকনিশিয়ান অরিজিনাল যদি ট্যান্ডিস্টার থাকে, ওটার ভিতরে যদি কোনো ট্যান্ডিস্টার পরিবর্তন থাকে, একটা টেকনিশিয়ান সেটের দুই পাশে ট্যান্ডিস্টার দেখলেই বলতে পারবে যে আসলে সেটটা কাজ করা হয়েছে কিনা। আর কোম্পানির যে ঝালাইগুলা দেয়, সেই ঝালাইগুলা কোনো টেকনিশিয়ানের ক্ষমতা নাই অত সুন্দর করে ঝালাই দেওয়ার, আমারও নাই, আমার উস্তাদেরও নাই। তো যাই হোক ভাই, আসলে তর্কে অনেক দূর। আমি কোনো ব্যাপারে তর্ক করতে চাই না। আমি সাধারণ একটা মানুষ, সাধারণভাবে দিন যাপন করতেছি, সাধারণভাবে বাঁচতে চাই যতদিন বাঁচি। তো আপনার সাথে আর তর্ক করে কি করব? আপনি যদি বলেন যে সার্ভিসিং করা নাই, তাহলে নাই, এটা নিয়ে তো আমার তর্ক করার কিছু নাই। না ভাই, আপনি তো বললেনই যে এটা তো 100% কাজ করা হয়েছে। হ্যাঁ, তাই ভাই আপনাকে বলে দিলাম যে আপনি যদি প্রমাণ করে দেখাইতে পারেন যে কাজ করা হয়েছে, তাহলে 100 টাকা আপনার জরিমানা দেবেন। আচ্ছা বড় ভাই, আপনি কি এই সেটটা নতুন কিনছিলেন না সেকেন্ড হ্যান্ড কিনছিলেন? আসলে সারা জীবনই যাই হোক ভাই, চোরের আপনি চোরের মায়ের বড় গলা এর SMS-টা দেখেন, দেখে আপনার কি মনে হয় কি? আবার কি বলে সে, ডাইরেক্টও কথা হয়েছে ওনার সাথে, রমজান মাস মিথ্যা কথা বলা যাবে না, এটা একটা ইবাদতের মাস। মানে এত হাজি হয়ে গেছে উনি। আরও শোনায়, আরও হেভি হেভি জিনিস আছে, শুনতে থাকেন খালি আপনারা। মেসেজটা দিয়েছেন অনেকক্ষণ আগে, আমি দেখছি, কিন্তু এভাবে আসলে পরিসরে আপনাকে উত্তর দেই নাই। দোকান বন্ধ করছি, বাসায় এসে কেবল খাওয়া দাওয়া করলাম, সেজন্য আর কি অনেক রাত্রে ভয়েস দিলাম। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা হয়েছে। যদি ওই দামের ভিতরে পড়তা হয় তাহলে আমাকে যদি সকালে জানান, তাহলে আমরা সকালে লোক পাঠাই দিব, আপনার ওখান থেকে মালটা রিসিভ করে নিয়ে আসবে। ওনার সাথে আমার কথা হয়, আমি দোকান বন্ধ করছি গত 1:30টায়। আপনি এর আগে আমাকে একটু তাহলে আমি বলে নিই। এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, এটা আমরা 1:30টার দিকে দোকান বন্ধ করছি রাত্রে। 1:51 খাওয়া দাওয়া শেষ করে ওনারা আমি এই ভয়েসটা দিছি, উনি আমার হা রিয়েক্ট দিছে। তারপরে কি বলছে শুনেন। SMS করছিলেন আর কি, তো SMS-টা আমি দেখলাম, পরে SMS-টা ক্লিয়ারলি ভাবে বুঝি নাই, তবে মোটামুটি আর কি বুঝছি। ভাই সেটা কি বিক্রি করে দিছেন? আর সামান্য কিছু নিয়ে দিবেন নাকি? যদি দেন তাহলে একটু এটা সকালবেলা কথা, সকাল 10:49 এই কথা। ভাই ওইভাবে আর কি ওই মালামাল হয় না ভাই, যেটা বলছে আপনার দাম ওটাই। ওইটা যদি নিতে পারেন তাই ভাই নাম ঠিকানা দেন বা লোক পাঠান, যেটা করেন করতে পারেন। আমার ওই ফোনটার ভাই একটা আছে সমস্যা, ভয়েস দিতে লাগে ফুল না যেতে কাটে যায়। আচ্ছা ভাইয়ের কি অগ্রিম কিছু টাকা দেয়া লাগবে নাকি? আমি বলতেছিলাম যে আর 500 টাকা দিব না, আপনি একটু স্যাক্রিফাইস করেন, আমি আর 500 দিই, আপনি 500 ছেড়ে দেন। আসলে আপনিও বাধায় রাখছেন, আমিও মনে করেন নিয়ে করে রাখছি, এই জন্য বললাম যে আমি 500 দিলাম, আপনি 500 বাদ দিলেন, তাহলে তো আপনারও বিক্রি করা হইলো, আমার একটা জিনিস কিনা হইলো। ভাইয়া আপনারা তো বললেন আর কুরিয়ার নিতে হলে ভাই 1000 টাকা দিতে হবে, বাদ বাকি টাকা চেক কন্ডিশনে যাবে। দাদু বললেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেন, আপনার এখন শুনতে পারেন কুরিয়ারে ছেড়ে দিতেছি। না আমি বিষয়টা বললাম কি যে ভাই, আপনি হচ্ছে দাম চাইছেন আপনি 13,000 টাকা,
আপনি 500 বাদ দিয়ে দেন আর আমি 500 আপনাকে দিয়ে দিই। আসলে তো আপনিও বাধায় রাখছেন, আমার কাছেও বাধায় রয়েছে। হয়তো আমি 500 আপনাকে ধরে দিলাম, আপনি 500 বাদ দিয়ে দিলেন, তাহলে জিনিসটা হয়তো আপনিও বিক্রি করা হইলো, আমারও জিনিসটা কিনা হলো। আপনিও হয়তো বা বিক্রি করতেছেন, আমার কিনা লাগতেছে, এই আর কি। 500 আপনি বাদ দিয়ে দিলে, আমি 500 দিয়ে দিলে দেখা যাচ্ছে হয়ে গেল। ভাই আপনি কি ভাবতে পারেন তা আপনি নিজেই জানেন ভাই, আমি কমে বিক্রি করতাম না ভাই। 13,000 লাগবে ভাই। আপনাকে না আমি এটা ছাড় দিতে পারি, কুরিয়ার খরচ যেটা লাগে খরচটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি, এইটুকু আপনার জন্য আমি করতে পারি। আচ্ছা, কুরিয়ারের ভাড়া কয় টাকা লাগবে? আমার একটা আইডিয়া দেন যে কুরিয়ারের ভাড়া এত টাকা লাগবে। ভাই ভাড়া আপনার যাই লাগুক, বুঝছেন, ওখানে ভাড়াটা যাই লাগুক না, আমি আপনার একটু দিয়ে দিলাম, একটু স্যাক্রিফাইস আপনার করবো ভাই। আমি 1000 টাকা দিলে এই টাকাটাই মারি যাইতে সেটাই ভাই, তো বুঝছেন? আমি আপনাকে বলতেছিলাম যে আপনার ভয়েস গুলা শুনেন তাহলেই বুঝতে পারবেন। প্যাকেটিং দিয়ে আপনি এমনিতেও মনে করেন যে 300-400 টাকা খরচ হয়ে যাবে। ভালোভাবে প্যাকেটিং করে দিলে 500 টাকার মতন খরচ হয়ে যাবে ভাই। কারণ হচ্ছে কার্টন করতে গেলে একটা খরচ আছে, আর এটা তো একটা ওয়েট আলা মাল, সেজন্য আপনি দেখবেন যে ওই 300-400 টাকা মনে করেন যে আপনার খরচ হয়ে যাবে কুরিয়ারের। তা আমি বলছিলাম যে আপনি 500 টাকা কম নেন, কুরিয়ারের ভাড়া দরকার আমি আপনাদের দিব, সমস্যা নাই। কুরিয়ার নিয়ে আসি, আর নয়তো আমি আমার এখান থেকে লোকদের নিয়ে আসি, সেটা আসলে এটা আমার ব্যাপার, আমি যে কোনো ভাবে আপনি নিয়ে আসবো। না, আমি চাচ্ছিলাম যে আপনার 12,500 টাকা দিব, ওখান থেকে ছেট আনার দায়িত্ব আমার। কুরিয়ার করে যদি নিই তাহলে কুরিয়ারের ভাড়া আমি দেবো, কিন্তু আপনার 13,000 টাকার ভিতরে আপনার 12,500 টাকা দিব। ওই অ্যাভারেজ করে ভাই একই, আপনার কুরিয়ার করে পাঠাইলেও 300-400 টাকা লাগবে, আর আপনি দেখছেন হয়তো বা 500 টাকা কম, হয়তো বা কি হবে না 100-150 টাকা হয়তো বা আপনার একটু লস হবে। ভাই আপনারা এটা বলছে, আপনি হয়তো বা বুঝতে পারেন নাই, আপনার দাম 13,000 টাকাই পড়বে। আপনি 1,000 দিবেন, আর কুরিয়ারে পাঠাইতে আপনার যত খরচ লাগে এ টু জেড। হ্যাঁ, 12,000 টাকা কন্ডিশন দিতে পারেন, খরচ আমার এখান থেকে দিয়ে দেবো। যদি হয় তবে ভাই নাম ঠিকানা দেন, আর নাম্বার দিচ্ছি, টাকা পাঠাই দেন। ভাই ঘুরে ফিরে তো সে একই জিনিস হইলো। 13,000 টাকায় দাম আপনি নিচ্ছেন, কুরিয়ারের ভাড়া আপনি ওখান থেকে দিয়ে দিচ্ছেন। তো কুরিয়ারের ভাড়া ওখান থেকে দিয়ে দিলে কন্ডিশনে পাঠাচ্ছেন, আপনি কুরিয়ারে ভাড়া দিলে তো ওখান থেকে আপনি 300-400 টাকা কুরিয়ারে ভাড়া আপনার পেড করে আপনি ওখান থেকে পাঠাবেন। আমি যদি আপনার দোকান থেকে যদি একটা লোকদের নিয়ে আসি, তাহলে আপনি ওখান থেকে 500 টাকা কম দিলে সমস্যা কোথায়? ওই গড়ে গড়ে তো একই হচ্ছে। আপনি কি হচ্ছে, আপনার এই 300-400 টাকা কুরিয়ারের 5 টাকা ওই লোকরে দিয়ে দিচ্ছেন, ওই টাকাটা যদি আমার কাছ থেকে কম নেন, তাহলে আমি আপনার লোকেশনে লোক পাঠাই দিয়ে ওখান থেকে নিয়ে আসবো। ভাই আপনি বললেন যে আমি বুঝি নাই বিষয়টা, হয়তো বা আপনি বুঝাইতে আমি পারি নাই। আপনি যদি কুরিয়ারের ওখান থেকে 12,000 টাকা কন্ডিশন করে পাঠান, কুরিয়ার যে চার্জ সেটা আপনি জীবনে কখনো আপনি পাবেন না, আমি কখনো পাবো না। আর কন্ডিশনে যে মালটার টাকাটা পাঠাচ্ছেন, এই টাকাটা দিয়ে মালটা আমার তুলে নেওয়া লাগতেছে। কুরিয়ারের যে আপনি 300-400 টাকা যে কুরিয়ারের চার্জটা ওই লোকে পাঠ দিয়ে দিবেন এককালীন ভাবে। আমি বলছিলাম যে আপনি 300-400 টাকা যদি ওখানে দিয়ে দেন, তাহলে আপনি এখান থেকে আমার 500 টাকা কম নেন, তাইলে তো আপনার ওই কুরিয়ারের ভাড়াটা দেওয়া লাগবে। এখানে তার আপনার লাভ নাই যে আপনার পরিচিত একটা মানুষকে আপনি 500 টাকা দিচ্ছেন। কুরিয়ারের যে 300-400 টাকা আপনি ওই লোকে দিয়ে দিচ্ছেন, আপনার 200 টাকা কম নিলে এটা আমার সাথে আপনার মালটাও বিক্রি করা হয়ে যাচ্ছে। ও ভাই আপনি বাদ দেন, সেটা আপনার নিতে হবে না ভাই। আমি ওখান থেকে 13 পয়সাটাও কম বিক্রি করবো না, এত কাছাকাছি করে মাল বিক্রি করি না ভাই। ওখানে পোস্ট এত বলে দেওয়ার পরেও আপনি এত ইয়া করতেছেন, আপনার নিতে হবে না, বাদ দিয়ে দেন। ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর মতামতের জন্য। ভাই আপনি এমন একটা লোক, মরিচও বুঝেন না, লবঙ্গ বুঝেন না। আপনি রাগ করে এই কথা বলেন, মনে হচ্ছে কোরিয়ালা আপনার মাগনা মালটা রাজশাহী পাঠাই দিবে, ওনারা কোনো ডেলিভারি চার্জ নেবে না। আপনি হয়তো একটা মাল পাঠান, আর আমরা প্রতিনিয়ত 2-4-10টা মাল পাঠাই। আপনার যদি এই জিনিসটা আমি বলি, মনে করেন যে আপনি একটু জ্বালা ইয়া করে ফেললেন, রাগ করে ফেললেন। আপনি দিনে কয়টা মাল পাঠান? আমরা প্রত্যেকদিন না হলে 10টা 12টা 14টা করে মাল পাঠাই। কুরিয়ারের যে চার্জের টাকাটা, সেই টাকাটা মনে হচ্ছে যে আপনার কাছ থেকে উনি নিবে না, উনি আমার কাছ থেকে কুরিয়ারের ভাড়াটা নিবে। আপনি তো বললেন যে কুরিয়ারের ভাড়া আমি দিয়ে দেবনি। ভাই মাল বিক্রি করবেন সেটা ঠিক আছে, কিন্তু ভাই সিস্টেমও আছে ভাই, দুনিয়ার সিস্টেমের অভাব নাই। ওই টাকাটা আপনি ওখানে দিচ্ছেন, কিন্তু আমাকে এখান থেকে মাইনাস করতেছেন না।
আপনার এই কুরিয়ালা মালটা রাজশাহী আপনার মাগনা এনে দিবে। আমরা তার মাল কিনি নাই জীবনে। আরে ভাই মাগনা কি হলো? আমি আপনার দাম একটা কমে বিক্রি করবো, আপনি বাংলা কথা কি বোঝেন নাই? আপনার মতো এরকম দর খেসার লোক তো কোনো জায়গা দেখিনি। ভালো লাগলে নেন, নাহলে আপনি মানে অন্য জায়গা দেখেন। আপনি 10-5টা দিতে পারেন, ওরকম আমার দেওয়ার দরকার নাই তো। আরে ভাই মাগনা কি হলো? আমি আপনার দাম একটা কমে বিক্রি করবো, আপনি বাংলা কথা কি বোঝেন নাই? আপনার মতো এরকম দর খেসার লোক তো কোনো জায়গা দেখিনি। ভালো লাগলে নেন, নাহলে আপনি মানে অন্য জায়গা দেখেন। আপনি 10-5টা দিতে পারেন, ওরকম আমার দেওয়ার দরকার নাই তো। আপনার কুরিয়ারে বলছে যে আপনার যে টাকা খরচ লাগে, খরচ আমার টাকা দিয়ে দেবো। 13,000 টাকা আমার দাম দিতে হবে। এবার আপনি মানে 900-700 আপনি কথা বলতে গেছেন। এত কথা শোনার তো আমার দরকার নাই। এর কথার সিঁড়ি দেখছেন আপনারা, এর ভাষাটা দেখেন। না ভাই, আমি 9-6 কথা বলি নাই। আমি বিষয়টা আপনাকে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনি জিনিসটা সিরিয়াস ভাবে নিছেন। কারণ হচ্ছে আমি আপনাকে বোঝাইতেছি এটাই, কোরিয়ার অফিসে আপনি মালটা পাঠাবেন সেটা ঠিক আছে। কোরিয়ার অফিস থেকে আপনি পাঠাইতে গেলে ওই সেটটা পাঠাইতে রাজশাহী পাঠাইতে গেলে আপনার 300-400 টাকা ভাড়া লাগবে। আপনি ওই 300-400 টাকা ওখানে ভাড়া না দিয়ে আপনি 300-400 টাকা আমার কাছ থেকেই কম রাখেন। আমি আপনার দোকানে যেয়ে মালটা টাকা দিয়ে চেক দিয়ে লোক, যে কোনো একটা লোক পাঠাই দিয়ে আপনার দোকান থেকে আমি মালটা নিয়ে আসবো। আপনি জাস্ট কোরিয়ারের ভাড়া 300-400 টাকা দিতে পারবেন, কিন্তু আমার এখানে আপনার 200 টাকা কম নিতে পারবেন না। সেটা আমি আপনাকে বলছি। আপনি বিক্রি করবেন, আমি কিনবো। কুরিয়ারের ভাড়া 300-400 টাকা ওখানে ওই লোকটাকে দিয়ে দিচ্ছেন, যার সাথে আপনার মনে করেন যে এই সেটটা পাঠানোর পরে তার সাথে আর মনে করেন যে কোনো কথাবার্তা অথবা যোগাযোগ নাই। আপনি মালটা আমার সাথে বিক্রি করলে হয়তো বা কথাবার্তা যোগাযোগ থাকবে না, কিন্তু আপনি এই জিনিসটা বিক্রি করতেছেন আর তারা আপনার মালটা নিয়ে যে ভাড়া নিচ্ছে। তো সেই জন্যই আমি আপনাকে বলছিলাম যে আপনি কোরিয়ারে 300-400 টাকা কম না নিয়ে আপনি ওখান থেকে আর 150 টাকা কম নিলে 500 টাকা এখানেই কম হচ্ছে। আর দামাদারের কথা বলছেন ভাই, পৃথিবীতে সব জায়গায় দামাদার চলে ভাই। আপনি যে রেটটা দিচ্ছেন না, এই রেটটা ভালো রেট দিচ্ছেন, কিন্তু এই এক রেটে মাল বিক্রি করা খুব কঠিন ভাই। আপনি ওই কুরিয়ারের 300 টাকা 400 টাকা কম কুরিয়ারের না দিয়ে আমার এখান থেকে কম নিলে আমার একটু সাশ্রয় হইতো, আপনার মালটা হয়তো দ্রুত বিক্রি হয়ে যাইতো। ভাই আপনিও যেরকম অনেক হাই ফ্যামিলির সন্তান না, আমিও মন হাই ফ্যামিলির সন্তান না। আমরা চেষ্টা করি 100 টাকা 200 টাকা কম পাবো। আপনি নিজেও চেষ্টা করেন, একটা জিনিস কিনতে গেলে একটু দামাদারি করেই চেষ্টা করেন এখানে 200 টাকা কম আছে, এখান থেকে জিনিসটা নিই। ভাই এটা আমরা যারা সাধারণ মানুষ তারা সবাই এই চিন্তাটাই করে। আপনি আমার এই কথাটারে এমন ভাবে সিরিয়াস ভাবে নিছেন, মনে করেন যে একদম কঠিন ভাবে। আমি সহজে আপনারে বলতে চাইছিলাম যে কোরিয়ারে 300-400 টাকা আপনি ভাড়া আপনার পকেট থেকে দিতে পারবেন। 13,000 টাকার ভিতরে 300-400 টাকা কোরিয়ারের ওখান থেকে মাইনাস হয়ে যাবে। আপনি আমার এই 500 টাকা মাইনাস করতেন, তাহলে কয় টাকা হলো? সর্বোচ্চ নাই 150 টাকা আপনার কম হইলো। আপনার ওখানে একটা লোক যদিও যায়, আপনি চা পান খাওয়াইতে গেলেও তো তার পেছনে 100 টাকা খরচ হয়। আমার যদি দোকানে কেউ একটা মাল দূরে থেকে নিতে আসে, অন্তত তারে তো আপ্যায়ন না করে আমি পাঠাইতে পারি না, অন্তত চা পানে একটু হইলেও খাওয়ানোর চেষ্টা করি। যতটুকু সম্মান করা যায় তার আমি করার চেষ্টা করি। ভাই ব্যবসার একটা সিস্টেম আছে তো। আমি যখন আপনার ওখানে যাব তখন আমি আপনার গেস্ট হয়ে যাব। এই পরিমাণ আপনাদের যে কথাগুলো শোনাইলাম, তাতে কি কোনো কথাই আসলে মনে হয়েছে তার সাথে আমি খারাপ ব্যবহার করছি? ইনি আমার এই ভয়েসটা শোনার পরে উনি এই যে এসএমএসটা আমাকে দিছে, পরেগুলা শোনায় আপনাদের। আরও কিছু আছে যেগুলো শুনলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কি অবস্থা। ধন্যবাদ। অনেক কথা বলছি, হয়তো বা কোনো কথায় কষ্ট পেয়ে থাকতে পারেন। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা মানুষ মাত্রই ভুল। আর যদি মনটা নরম করে ছেটটা দেন অথবা ভালো লাগে আমাদের জানাইন, আমরা যাই আপনার ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করব। আর আপনি এর আগে বললেন যে আমার নাম্বারে নাকি ফোন ঢুকে না। আমি আপনার নাম্বারে ভিডিও ফোন দিয়ে ঢুকাইতে পারি না। আমার ভাই 3টা ফোন, প্রতিনিয়তই আমার 3টা ফোনে ফোন আসে। আচ্ছা যাই হোক ভাই, যদি ভুল করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখব। আর বিক্রি করলে আমাকে জানাই। আরে ভাই আপনারা কি বলবো, আমি কিছুক্ষণ আগেও অন্য জায়গা থেকে আমি ডেল্টা সেলের জন্য ভিডিও কলে কথা বলছি, ঠিক আছে?
আর আপনি বলতেছেন এই কথা, আপনার এই মধ্যে ভাই 100 বার চেষ্টা করি আপনার অডিও ভিডিও কোনো কিছু ট্রাই করতে পারি নাই। আর ভাই আমি এখনো আপনাকে বলতেছি, আপনি সেট যদি নেন আমাকে 13,000 টাকায় দিবেন। এখন কুরিয়ার নেবেন নাকি আপনি লোক পাঠাবেন, এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যাপার। বুঝলি ভাই, আপনি আমার জানাইন। এর কথাগুলো শুনছেন, এ কিন্তু সেট দিতে আমারে রাজি হয়েছে। ভাই, আপনি আরো কয়েকটা ভয়েস 13,000 আছে, টাকা শুনেন। দিব, আপনি চেষ্টা করেন কিছুটা কম রাখার, যেহেতু আমরা অনেক দূর থেকে যাব, যতটুকু আপনি পারেন এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আর আপনার এমনি ফ্যানের যে ট্রান্সফরমারটা, সেটা তো আর কি পিওর তামা আছে নাকি? আর কুষ্টিয়া থেকে কত দূর, মানে কুষ্টিয়া মজেমপুর অথবা চৌরাস্তা, চোরহাস থেকে কত কিলো হয় আপনাদের, একটু আমাদেরকে জানাবেন। ভাই এটা 100% তামার ভাই, আর আমি ভাই দাম কম রাখতে পারবো না ভাই, আমি আগের থেকে বলি, আপনি রাত বাজার হইতে পারবেন না। ওনারে আমি অডিও ফোন ভিডিও ফোন দিলে দেখাই, এই যে এই লেখাটা আসে, ওনারে ফোন দিলে এই লেখাটা আসে, আমি শোনাই ভয়েসগুলো। এই লেখাটা আসে, বিষয়টা আপনি দেখেন আর ফোনের সমস্যা। ভাই আমার ফোন হচ্ছে 3টা, আমি ব্যবসায়িক ক্ষেত্রে 2টা ফোন রানিং ব্যবহার করি। আমি যে আপনার একটা ছবি তুলে পাঠাইছি, আপনার ভিডিও ফোন দিলে এই সমস্যাটা হয় আর কি। এই যে এই ভয়েসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ভয়েস মানে চাপ লেগে ওইভাবে যায় নাই, মানে এই যেই কথাটা দিছি এই কথাটাই মানে একটু বেঁধে গেছিলো আমার কথা বলার ধরনে। তারপরে এই ভিডিওটার আমি এটার আর কি অডিও আর কি, এটা আমি ডিলিট করে দিই, পরবর্তীতে যে এই ভয়েসটা আমি দিই, আমার ফোন আপনাদেরকে শোনাইলাম। এখন উনি আমারে কি বলে দেখেন। ভাই আমি ফোন দিলে আপনার কোনো লেখা আছে না, কিন্তু কল দিলে কল ঢুকা ওই থাকে, কোনো রিংও হয় না, কোনো কিছু বলেও না। আসলে আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন অথবা আমাদের সাথে কথা বলেন, এই পরিমাণ কি যারা অনলাইনে বিজনেস করে তারা কি কখনো এরকম করছে যে তাদের ফোনে ফোন ঢুকে না, স্ক্রিনশট অফ? যেরকম এটা যদি আমি স্ক্রিনশট মারতে যাই, সাপোজ যদি আমি স্ক্রিনশট মারতে যাই, এটাকে এখানে যদি আমি স্ক্রিনশট মারতে যাই, স্ক্রিনশট নিবে না। দেখতে পাচ্ছেন এটাতে স্ক্রিনশট নিছে, হ্যাঁ, কিন্তু আমার যে আরেকটা ফোন আছে সেই ফোন থেকে স্ক্রিনশট নেয় না, মানে এটা আমার আরেকটা আইডি, আর আমার যে আরোহী ইলেকট্রনিক্সের ওইটা আমাদের আরেকটা আইডি। তো যাই হোক, এখানে আমার যে ফোনটাতে ভিডিও করতেছি এটা থেকে স্ক্রিনশট নেয় না, কিন্তু এটা থেকে স্ক্রিনশট নেয়। আমি ভয়েসগুলো শোনাই আপনাদের। সাবার ভাই আপনার সাথে সেট নিয়ে ভাই অনেক সময় অনেকক্ষণে ভাই কথা বলছি গতকালকে থেকে, বুঝছেন? এই সেট নিয়ে ভাই আমার কথা হয়েছে মাত্র, হ্যাঁ, ঢাকা গাজীপুরে। ওনার সাথে 11টা 46 আমার 50 মিনিটে দেখতে পাচ্ছেন, দেখেন ওনার সাথে আমার কথা হয় 11টা 50 উনি আইসে আমারে কি বলতেছে, 11টা 51 বলতেছে গাজীপুরে সেট বিক্রি করে দেবে। ভয়েসটা একটু শুনেন। সাবার ভাই আপনার সাথে সেট নিয়ে ভাই অনেক সময় অনেকক্ষণে ভাই কথা বলছি গতকালকে থেকে, বুঝছেন? এই সেট নিয়ে ভাই আমার কথা হয়েছে মাত্র, হ্যাঁ, ঢাকা গাজীপুরে। উনি কি বললো, আসলে কি সম্ভব? 11টা 49 ওনার সাথে সেটের ব্যাপারে আমার ফাইনাল কথা পাই হয়ে আছে, 11টা 51 অন্য জায়গায় সেট বিক্রি হয়ে যাচ্ছে 1 মিনিট। এটা কোন ধরনের ব্যাপার ভাই, বুঝলাম না। এই গাজীপুর থেকে ভাই সেট নিয়ে আমি যখন যাইতে চাইছি ওনার লোকেশনে, তখনই ঝামেলাটা বাড়ছে, কিন্তু আমি যদি টাকাটা দিয়ে দিতাম তখন আর কোনো ঝামেলা হতো না, কিন্তু আমার টাকাটা জলে যাইতো। শুনেন কি বলে। তো ভাই আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে তো ভাই আমারে মাফ করে দিন। কত সুন্দর হাজির মতন কথা বলতেছে, এত পাজি উনি, কিন্তু কথা শুনছেন। আর আমি এটা যাবো ভাই, আমি আপনার সাথে কথা বলছি, আমি তো আপনাদের 13,000 টাকায় দিতে চাইলাম, তাহলে আবার আপনি অন্য জায়গায় যাচ্ছেন কেন? আপনার কি আমি কম দিতে চাইছি নাকি? আপনার কিছুক্ষণ আগে ভয়েস দিলাম, আর আমি এটা যাবো ওই প্রস্তুতিও নিচ্ছি, টাকাও দোকানে গুনতেছি, যেহেতু আপনার ওখানে 13,000 দেওয়া লাগবে, আমার গাড়িতে 1,000 টাকা তেল দোকান লাগবে, তা এখন আমরা বলতেছেন আপনার কোন ধরনের কথা হইলো ভাই? উনি আমারে এই যে সেমেস্টার দিছে, এটা আমি আর কি শুনাইলাম না, আসলে বলেছিলাম যে আসলে এমন একটা উনি কথা বলছে যেটা আমাদের মতন সকল মানুষের খারাপ লাগবে। দেখেন উনি গালিটা দিছে কি, আসলে এটা কি একটা ব্যবসায়িকের ধরন কিনা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এটা ব্যবসায়িকের ধরন না, কারণ কোনো ব্যবসায়িক আপনার সাথে আপনার বংশের, আপনার মাকে তুলে, আপনার ফ্যামিলির লোককে তুলে গালাগালি করতে পারে না। সে মাল দিবে না, সে বলতে পারবে, সে আপনার সাথে হয়তো একটু উচ্চ মেজাজে কথা বলবে, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে যে গালিটা দিছে
এটা তো ঠিক না, এটা আমি শোনাইলাম না, এটা আমার এখানে শোনানোর একটা সিস্টেম আছে, কিন্তু এটা শোনাইতে গেলে ওই ঝামেলা হয়ে যায়। আর আমার হচ্ছে অরিজিনালি এই যে ইনার আইডি, এটা ইনার আইডির মধ্যে এখানে যে আসলে প্রোফাইল পিকচার যে আসলে দেখা যাবে, এটা আগে দেখা যাইতো, উনি আমার এই গালিটা দেওয়ার সাথে সাথে এটা অফ করে দিছে। আর এই যে এটা হচ্ছে আমি একটু দেখাই, এটা হচ্ছে আপনাদের পরিচিত রুবেল ভাই, এটা হচ্ছে আমার আইডি, এই যে এটা হচ্ছে আমার আইডি, এটা আমার মামার বাড়ির কাছে আর কি ছবি তোলা, আমার আইডির ছবিটা দেখা যাচ্ছে, কিন্তু আমি চাইলেও এখানে ক্লিক করলেও ওনার আইডির ছবি দেখান, তবে টেনশন নাই, দেখতে পাচ্ছেন এখানে ওনার যে ফেসবুকে যে পোস্টটা দিছিল সেই পোস্টটা আমার কাছে আছে, আমি অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে রাখছি। আর উনি যে ছবিটা, ওনার ছবিটা, সেটাও আমার কাছে অন্য একটা মোবাইল থেকে তোলা আছে। ওনার যে এমপ্লিফায়ারের যে পোস্টগুলো দিয়েছিল এমপ্লিফায়ারের নিয়ে, একটা জিনিস খেয়াল করে আপনারা দেখবেন, যারা অসৎ পথে টাকা কামাই করে তারা কিছুদিন ভালো চলতে পারে কিন্তু সুস্থভাবে চলতে পারে না। এমপ্লিফায়ারের ছবিগুলা স্ক্রিন নিয়ে শেয়ার করে দিলাম, এখানে এমপ্লিফায়ারের ছবিগুলো পাঠাইছে। এর যে ট্যান্ডিস্টারের যে নাটগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলোর ওয়াশার কোনোটার বড় রয়েছে, কোনোটার ওয়াশার নাই, কিন্তু ওনার সাথে আমার কথা হয়, উনি বলে যে এটাতে আপনার হচ্ছে একটা সেট ওনার কাছে আছে, কিন্তু আসলে এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে আপনাদের একটা সেট ওনার কাছে আছে? তো আপনারা আসলে যারা অনলাইন থেকে মাল কিনেন সবসময়ের জন্য চেষ্টা করবেন যাদের নিজস্ব চ্যানেল আছে, নিজস্ব পেজ আছে, তাদের কাছ থেকে মাল কিনা। যারা গ্রুপে জয়েনিং করে বিজনেস করছে তাদের কাছ থেকে দূরত থাকবেন, কারণ যত এই বাপের আগাছা ছেলে পেলে তারা দেখবেন বেশিরভাগই আপনার এই গ্রুপে আপনার হচ্ছে অ্যাডমিন হয়। উনি আবার বলে যে উনি নাকি 2টা গ্রুপের অ্যাডমিন, তো উনি 2টা গ্রুপের অ্যাডমিন, তো ব্যবসা করবি বেটা, তোর নিজের একটা চ্যানেল খোল, নিজের একটা পেজ খোল, নিজের পেজ খুলে ব্যবসা কর। আমরা যেরকম ভাঙ্গাচোর একটা ছোটো ইউটিউব চ্যানেল আছে, তো একটা খুলে ব্যবসা কর। তোর এইভাবে বেটা তোর সিটারি পয়সা কামাই করে খাইতে বলছে কে? এই টাকার হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে গেলে? মানুষের কষ্ট টাকা তুমি মেরে নিয়ে খাচ্ছ। তো যাই হোক ভাই, আপনাদের দোয়া ভালোবাসায় আমার অনেক টাকায় বেঁচে গেল। আপনাদের আসলে কি বলবো, মনের দিকে খুবই খারাপ লাগতেছিল যে আসলে যাক আল্লাহর রহমতে একটা ছোটোখাটো একটা ফার্ম আমাকে বাঁচিয়ে দিল। আপনাদের মতনই আমরা সাধারণ ঘরের সন্তান, আমার 1000-2000 টাকা যদি হারিয়ে যায় তখন কিন্তু আসলে খারাপ লাগবে। তা আসলে ভিডিওটা আসলে দেখলেন, যা আপনারা যারা অনলাইন থেকে মাল কিনেন তারা খুবই সাবধান, সবসময়ের জন্য চেষ্টা করবেন অডিও ফোন না দিয়ে মাল যখন কিনবেন, টাকা দেওয়ার আগে ভিডিও ফোন দিয়ে তাকে সরাসরি মাল দেখবেন, তার দোকান দেখবেন, তারপরে টাকা দিয়ে কিনবেন। অনলাইনে আমরাও বিজনেস করি, তবে আল্লাহর রহমতে কারো কাছ থেকে মেরে খাওয়ার চিন্তাধারা নাই। তো আমি এই বাটপারের ছবিটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, তারপরেও আমার কাছে একটা বড় ছবি আছে, আমি ছবিটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। ইনি আবার ঠিকানা দিছে, ইনার ঠিকানা হচ্ছে আপনার কুষ্টিয়ার ওই পাশে মেহেরপুর গাংনি একটা আর কি বাজার আছে, গাংনি বাজার, ব্রয়লার ফার্মেসি না কি জন্য একটা জায়গা, ব্রয়লার স্টোর একটা আছে, তার আবার একটা সিটারের আবার একটা ট্রেড লাইসেন্সও আছে। ট্রেড লাইসেন্সটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা সত্যি কিনা জানি না, তবে আমার কাছে ট্রেড লাইসেন্সের ছবি আছে। তো সবাই ভালো থাকবেন।